বইকে জয় করে ফাইনালে চলে গেলাম সাফারিতে। বেশ কয়েকদিন থেকে দুবাইতে আসার পর থেকে আমার যাওয়ার কথা থাকলেও কিন্তু সবাই এত পরিমাণ ভয় দেখাইতো, মানে গাড়িতে কি জুড়ো জুড়ো চলে বালি দিয়ে পাহাড়ের উপর দিয়ে। তা আমার এটা অনেক বেশি ভয় লাগতো। আর বাচ্চারা যখন একদম ছোট ছোট ছিল তখন তো আমি কিন্তু একদম সাহস করতে পারিনি, এখনও সাহস করতে পারিনি। তারপরও মনের জোরে সবাই বলাতেই পরে হচ্ছে এইবার ফাইনালি চলে গেলাম সাফারি। দুবাইয়ের পর্যটক আর সুন্দরতম জায়গার মধ্যে কিন্তু এই সাফারিটা হচ্ছে আরো অন্যতম একটা আকর্ষণ তাদের। এটা হচ্ছে শীতকালে হয়, গরমকালে বন্ধ থাকে, কারণ এত পরিমাণ গরম থাকে, মরুভূমিতে যাওয়া যায় না। এটা হয়তো সম্ভবত 3-4 মাস ওরকমই থাকে, এরপরে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। যখন এই শীতের সিজন আসে তখনই কিন্তু খুলে। এরকম মরুভূমিতে বড় বড় ক্যাম্পগুলা করে, খুবই খুবই মজা আসলে এগুলা। বেশ আমি কয়েক বছর 2 বছর টিকিট কেটে আমি যাইনি, কারণ বাচ্চারা একটু ছোট ছিল আর নিজের কাছে একটু ভয় ছিল কেমন না কেমন হয়, কারণ এত পরিমাণ বালুর উপর দিয়ে গাড়িগুলা নড়াচড়া করে উল্টিয়ে পাল্টিয়ে যায়। আসলে এটা অনেক বেশি ভয় করে। আর বাচ্চারা যখন ছোট ছিল আমি একটু সাহস করতে পারিনি। ভয় যেমন করে তেমন কিন্তু মজাই লাগে। তো যেটা আমাদের কাছে হয়েছে, আমরা এটা একটা ট্রাভেলস থেকে নিয়েছি। তো আপনারাও চায় যারা আসতে চান অবশ্যই ট্রাভেলস থেকে নিলে, ওনারা হচ্ছে ওনাদের বাস আছে, বাস দিয়ে যাইতে পারবেন। আমাদের যখন নিজেদের গাড়ি আছে আমরা নিজেদের গাড়ি দিয়ে গেছি, ওনারাই হচ্ছে আপনাদের সব গাইডলাইন বলে দিবে। তো এখানে টিকিট হচ্ছে আমরা টিকিট নিছে হচ্ছে 80 টাকা করে আমরা নিছি। এখানে ভিআইপি আর হচ্ছে এমনি নর্মাল টিকিট আছে। নর্মাল টিকিট 30 টাকা করে আর ভিআইপি টিকিট ছিল 80 টাকা করে। আর যেটা হয়েছে ভিআইপি টিকিট হলে আপনার লাংসের জন্য বা লাংসে ভালো লাংস পাবেন, বুফে লাংস পাবেন। 2 জায়গায় বুফে লাংস, কিন্তু যেটা নর্মাল হয় নর্মালে কিন্তু অনেক পরিমাণ লোকজন থাকে, যেটা হচ্ছে আপনার লাইন ধরে খাবার নিতে নিতে প্রায় ধরেন আপনার 10 মিনিট 20 মিনিট লেগে যায়, এরপরে নিচে বসতে হয়। তো ভিআইপি টিকিট দিলে হচ্ছে আপনি সুন্দর চেয়ারে বসতে পারবেন, সব কিছু ওরা আপনাকে এনে দিবে, এটাই হচ্ছে ভিআইপি। তো আমরা গেলাম, যাওয়ার পরে খুবই খুবই মজা করতেছিলাম। আর মানে আলো থাকতে একটু গরম ছিল, হালকা পাতলা তেমন ঠান্ডা পড়ে। যখন হচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে তখন এত পরিমাণ ঠান্ডা বাতাস হচ্ছিল, বাহিরে থাকার মতো একদম জায়গা নেই। তো বাচ্চারা গিয়ে হচ্ছে অত বালি পেয়ে তারা অনেক অনেক খুশি ছিল। আর আমাদেরও খুবই ভালো লাগছে। আমাদের সাথে যখন বাচ্চা ছিল তার জন্য তারা আমাদেরকে বেশি দূরে নেয়নি, শুধু একটু দূরে নিছে, যেটা হচ্ছে মেন রোড থেকে, মেন জায়গা থেকে আমাদের হচ্ছে 2-3 মিনিট বা ধরেন 5 মিনিটও লাগে না ওরকম, মানে দূরে নিছে। কারণ আমি ম্যাক্সিমাম এখানে সবাই ফ্যামিলি ছিল, হয়তো যাদের বাচ্চা আছে ফ্যামিলি আছে তাদেরকে বেশি দূরে নেয়নি, কারণ বেশি দূরে নিলে হচ্ছে এটা একদম মানে বাচ্চারা কষ্ট পাবে বা জার্নিং হয়ে যায়, বাচ্চাদের প্রবলেম হবে। তার জন্য যারা ফ্যামিলি ছিল তাদেরকে হচ্ছে এখানেই সবাইকে রাখছে। অনেক অনেক মানুষ ছিল যারা হচ্ছে সবাই ফ্যামিলি বাচ্চা বাচ্চা নিয়ে। অন্যান্য আপনাদের ভাইয়া হচ্ছে আর আগের বারে গেছে, তখনকার ওগুলাতে হচ্ছে লোকজন কম ছিল, ওখানে হয়তো বাচ্চা ছিল না। আর এটা যখন বাচ্চা ছিল হয়তো ফ্যামিলির জন্য করছে, তার জন্য বেশি। শুধু মাত্র আমাদেরকে হয়তো ওই ফিলিংসটা, সাফারের ফিলিংসটা বোঝানোর জন্য মানে একটা টিল্লার উপর নিয়ে হয়তো টিল্লা থেকে নামছে, এই একটাই। পরে আসার সময় অত সুন্দর করে আমাদেরকে একদম প্লেন রাস্তা দিয়ে নিয়ে আসছে। এটার জন্য আমার খুবই ভালো লাগছে, কারণ বাচ্চারা আছে তো, বাচ্চাদের হচ্ছে ওইটা সবচাইতে ভালো, বেশি দূরে না নিয়ে। তা আমরা চলে গেলাম একদম ক্যাম্পের ভিতরে গিয়ে হচ্ছে ওখানে আমাদের লাঞ্চ ছিল, লাঞ্চ নিলাম। পরে হচ্ছে সব কিছু খেয়ে দিয়ে হচ্ছে তো তাদের হচ্ছে আস্তে আস্তে শোগুলা শুরু হচ্ছিল। আসলে এদেরকে দেখলে বোঝা যায় তারা কতটুকু পরিশ্রম করে, কষ্ট করে। আসলে জীবনে কোনো জিনিসই হচ্ছে মানে কি সুখের না, সব জিনিস কিন্তু কষ্ট করে অর্জন করতে হয়, যেগুলা এদেরকে দেখলে বোঝা যায়। তো তারা তাদের প্রত্যেকটা শো আমাদেরকে দেখাচ্ছিল। তো এটা হচ্ছে ডান্সটা ছিল হচ্ছে এটা এই সাফারের মেন আকর্ষণ। তো এটাই একদম লাস্টে তারা দেখায়। এই তো, সবাই ভালো থাকবেন। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।